শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দুদিন একদিন ছাড়া করে ভিডিও আসছে আর আসবেও। শরীর ঠিক যাচ্ছে না, সারা শরীরে ভীষণ পেন হচ্ছে, প্রচুর ব্যথা, জ্বালা যন্ত্রণা। দাদা হাত রুটি করতে যাচ্ছে, দাদাকে মানা করেছে রুটি খেতে পারবো না, এত শরীর খারাপ যে কিছু খেলে বমি হয়ে যাবে, মানে পেট ভর্তি করে কিছু খেতে পারবো না। তা দাদা সকাল চা ছেলে করে দিল, চা বিস্কুট খেয়েছিলাম, এরকম হালকা হালকা খাচ্ছি। দাদা আবার বাজার থেকে কলা, দুধ, বাটার, পাউরুটি নিয়ে এসছে, তাই পাউরুটি সেঁকে দিয়েছি এক গাদা। আমি 2 পিস খেয়েছি বন্ধুরা, সব হটপটে রেখে দিয়েছি। আর ডিমের অমলেট করে দিয়েছে, 1 পিস খেয়েছি। অনেকগুলো ডিম ভেজেছে মনে হয়, গরম ডিম এখনও রয়েছে কতগুলি বন্ধুরা, দেখুন। খেতে পাচ্ছি না। আর এতগুলি পাউরুটি আমি দেখিয়ে দিচ্ছি সামনে ক্যামেরায়, কিছুটা বাটার দিয়ে রেখেছে। থাক, সব হটপটে গরম থাকবে। অসুস্থ থাকলে বন্ধু না খেতে পারি না, যদি মেডিসিন নিচ্ছি তো, এটা যে অন্য মেডিসিন ব্যথা, তা বলে যে মেডিসিনগুলো ফেলে দিয়েছিলাম ওইগুলো নয়। আর বড় কাপে একা হরলিক্স করে দিয়েছে, হরলিক্স খাচ্ছি বসে বসে। গরম গরম লিকুইড জাতীয় খাবার ভালো লাগে, চিবানো খাবার এই সময় খেতে পারি না আমি, খুব টেনশানে আছি বন্ধুরা। এখানে 1 দিন 2 দিন ভিডিও বন্ধ ঠিক আছে, 2-3 দিন পর আমাকে হসপিটালে যেতে হবে, যাদবপুর কেপিসিতে নামও নিয়ে নিলাম। পরীক্ষা করতে হবে, পরীক্ষার ব্যাপার আছে, জানি না কি হয়েছে। পরীক্ষা যখন দেবে তখন রিপোর্টে বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। কালকে মেয়ে এসেছিল, আমি তো জানি না, আপনাদের দাদা ফোন করেছিল। তা মেয়ে দেখে হঠাৎ এসছে, যেহেতু ওদের আজকের বাড়িতে রাধা অষ্টমী পুজো আছে, রাত্রেই বাড়ি চলে গেল, থাকে না। আমি কিছু বলি না, বিয়ে শাদী হয়ে গেছে, কোনো শরীরটা সেরকম ঠিক যায় না, তাহলেও পরে সংসার করতে গেলে যেটা হয় বন্ধুরা। তুমি খেয়ে নাও না, রয়েছে তো হটপটে। দাদাই দেখাশোনা করছে, আর কালকে ছেলে দীঘা থেকে বাড়ি এসছে। দাদাকে বলেই যে আমার কোনো কিছু নেই, ছেলে মেয়েকে না বলাই ভালো, আনন্দবশ আনন্দ করে ঘুরতে যাক, তাই না বন্ধুরা? আমরা হঠাৎ এটা হয়েছে তো, নিজেকে ভয় পাই না, ভয় পাই বন্ধুরা আমি কাজ করতে পারবো না, এটাই হচ্ছে সমস্যা। দেখুন, সোশ্যাল মিডিয়াতে এসছি মানে ইউটিউব ব্লগ দিই কি ফেসবুক, যে কোনো আমি চ্যানেলে যুক্ত আছি, ইনস্টাগ্রাম বলুন, সংসারে টুকিটাকি কাজ করে, টুকিটাকি মানে বুঝে নিন কতটা কাজ থাকে আর গৃহস্থ বাড়িতে। সব করেও এতগুলি চ্যানেল সামলানো বন্ধুরা মুখের কথা নয়। এর আগেও অনেকের ভিডিওতে দিয়েছি, সব একাই না ভাই, সব একাই কাজ না ভাই। কাজের মানুষ যদি হুট করে পড়ে যায় কী করবো? সারা রাত তো জেগেছিলাম, ঘুম নেই। খানিকক্ষণ আগে এখন বাজে দুপুর, মানে 11টা বাজে, সরি আমি দুপুর বলে ফেলেছি বন্ধুরা, 12টার পর দুপুর হয়, এখন দেখুন 11টা বাজে, এখন সকাল টাইপের আছে। 1 ঘন্টার পর দুপুর বলে ভালো হতো, ঘড়ি দেখিনি তো, ওই জন্য শুভ দুপুর বলে দিয়েছি। পাক্কা 11টা বাজে। এই গরম গরম হরলিক্স খাচ্ছি, 2 পিস বাটার রুটি খেয়েছি, আর একটুকু ডিম ভাজা খেয়েছি গরম গরম, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। বেশি খেতে পারি না বন্ধুরা, জোর জবরদস্তি করলে তো হবে না, আমার পেটে যেইটুকুনি ধরবে ওইটুকুনি তো খাবো। মেয়ে যেত না, যেহেতু ওদের বাড়িতে রাধা অষ্টমী পূজা, বিশাল মন্দির আছে, বাড়ির বড় বউ দায়িত্ব পালন তো করতেই হবে, কে করুক না করুক দেখা দরকার নেই। আসবে, আজকে না হলেও কালকে আসবে, ওই নিয়ে যাবে, খুব ভালো ভালো ডাক্তার বসে। যদি পরীক্ষা করার পর যদি সেরকম কিছু হয় তো ভর্তি তো নিতেই হবে, ভর্তি নিয়ে নেবে, তখন ওখানেও ভাবছি আমি ইউটিউব হোক যে কোনো চ্যানেলে আমি ভিডিও করে দেখাবো। আমি যেখানে যাব আমার ফোনও তো সেখানে যাবে, ফোন যদি অ্যালাউ না করে সেটা আলাদা ব্যাপার, আমার হাজব্যান্ড ভিডিও করে দেবে না হলে, আর যদি ফোনে যদি কোনো পারমিশন থাকে তাহলে তো আমি ওখানেই ভিডিও করতে পারবো।
অনেক ডাক্তার না বন্ধুরা, অনেক ডাক্তারবাবু আছেন যে অনেক আমার ফ্যান, বাইরের দেশে বলুন, আমাদের এরিয়ায় বলুন, ভিডিও একের পর এক দেখে। এটা কিন্তু ফেসবুক থেকে দেখেছে বেশিরভাগ, বাইরের খোঁজ খবর নেয়। আবার যখন একটু রোগের কথা বলি, নিজের প্রবলেম আবার পরামর্শও দেন। দেখুন, বিনা পয়সায় ঘরে বসে পরামর্শ পেয়ে যাচ্ছি। একটু এলিতেলি ডাক্তার না, ভালো ডাক্তার। বন্ধুরা খেয়ে নি, পরে আসছি। কি করছো? দেখ না, তোর মা কত সবজি রেখেছে, শরীর খারাপ, কি করবো? অনেক কিছু কিনেছে তো। এই যে ঢেঁড়স, মূলো, এদিকে ঢেঁড়সগুলো একদম মূলো শাক, আবার মূলো শসা, শাক রেখেছে। অনেক কিছু। মূলো শাক 40 টাকা। 40 টাকা না 80 টাকা কেজি তো। হ্যাঁ, 500 নিয়েছে তো। এখন সবজির প্রচুর দাম। যারা গ্রামে আছে তারা ঠিকভাবে খেতে পারছে হয়তো, শহরে প্রচুর পরিমাণে দাম। শহরে দাম হবে না? শহরে কি চাষ হয়? সেটাও ঠিক। শহরে চাষ হয় না বলেই তো গ্রামের লোকরা। তখন অর্ধেক রান্না করা হয়েছে। চিচিঙ্গাগুলো শুকিয়ে গেছে। এই টমেটোগুলো খুব ভালো টমেটো, ছোট। শসাগুলো খুব ভালো নিয়েছে। হ্যাঁ, মূলো শাকটা, মায়ের শরীর খারাপ, কি করবে রান্না এখন? এই সবজিগুলো ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, ধোয়া হয়ে গেছে। ধনেপাতা ভালো আছে না, ধনেপাতাগুলো নষ্ট হয়ে গেছে। এ বাবা, রান্না না করে এরকম হয়ে গেছে। কি করবো? এগুলো তো ফ্রিজে রাখতে হবে ঠিকভাবে গুছিয়ে। ফ্রিজে রাখবো? মা কি বলছে, রান্না করবো নাকি? তুই খাবি তো? হ্যাঁ, রান্না তো করতেই হবে, অলরেডি বেলাও হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ততক্ষণে একটু গুছিয়ে নেওয়া যাক। আমি তাহলে সব গুছিয়ে রাখছি এখন। ঠিক আছে, গুছিয়ে রাখো ততক্ষণে। হ্যাঁ, ঠিক আছে। ছেলে তো দীঘা থেকে বন্ধুরা চলে এসছে। আমি জোরে কথা বলতেও পারবো না, যেটুকুনি বলছি ক্যামেরার সামনে জোরে বলছি, নাহলে বুঝতে পারবেন যে রিয়া, মানে আপনারা তো কেউ বলতেও পারেন যে রিয়া দিদি আস্তে আস্তে কথা বলছে, শুনতে পাচ্ছি না। আর কেউ আস্তে কথা পছন্দ করেন, কেউ জোরে কথা পছন্দ করেন। মুখে পান দিয়ে দিয়েছি বন্ধুরা, কিছু ভালো লাগছে না। সারা রাত তো ঘুমাতে পারিনি, জেগে জেগে বসেছিলাম। এই চেয়ারের মধ্যে কন্টিনিউ বসে আছি, কেন আমি যদি শুয়ে পড়ি শরীরটা ছেড়ে দেবে, তার মধ্যে যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। এই জন্যই মেয়ে কাল হঠাৎ এসে, আমি জানি না, বাবার সাথে না আপনার দাদার সাথে আমার মেয়ের কথা হয়েছে। কালকে মেয়ে আসার কথা ছিল না, হঠাৎ দেখে গেল যে মা এত বাড়াবাড়ি হয়েছে। দেখুন, যার তার হয় বন্ধুরা, যত যাই করি না কেন, স্বাভাবিক। আমাকে সে অনেক বোঝালো, নিজের লোক তো আছি, আমরা তো আছি, চিন্তা কিসে, ভয় পাচ্ছ কিসে? ভয় কিছু না, আমি কাজকে ভয় পাই বন্ধুরা, কাজ হারানোটাকে ভয় পাই। এত কষ্ট করে আমি চ্যানেলটাকে গ্রো করেছি, যদি 2-4 দিন ভিডিও না দিতে পারি, তাহলে তো আমার চ্যানেলটা চলবে না। ঠিক টাইমে কে ভিডিও ছাড়বে আমার মতো, কে ভিডিও করবে আমার মতো, এরকম ব্যাপার হয়ে আসছে। ভীষণ কাজকে ভালোবাসি তো, আর অনেক কষ্ট করে কাজগুলোকে নামিয়েছি বন্ধুরা। তা যাই হোক, একটু বাইরে গিয়েছিলাম, কিছু টুকটুক করে, আমি একদম বসতে পারি না, বললাম এত ব্যথা যন্ত্রণা। আপনারা হলে কাজরাতেন বন্ধুরা, কিছু মানে মানুষ আছেন যে কাজরাবে শরীর কাটা বলে। আমি ওষুধ খেয়ে দমে আছি, এইটুখানি ওষুধটা আমি আবার খেয়ে নেবো, এবার খাবো 3টের সময়। দেরি করে খেয়েছি, কাল ভোরবেলা ওষুধ খেয়েছি, মেনটেন্স করে চলতে হয়। তবে ব্যথাটা 4 ঘন্টার জন্য একটু দমন হয় যন্ত্রণাটা, 2 দিন এরকম থাকবে। আর সবজিগুলো কিনেছি অনেক দামি দিয়ে, আমাকে ডাবলো সবজিওয়ালা, আমি কম দাম আছে হয়তো 40 টাকা 50 টাকা কিলো, সব 80-100 কিলো বন্ধুরা, এখন অব্দি 80-100 কিলো। বেগুন 100 টাকা কিলো, বেগুনটাই নিয়ে আমি 80 টাকা করে বলেছিল, বেগুন দেয়নি। গেল কোথাও ধনে পাতা নিয়ে এসছে, পচে গেল। টমেটো নিয়ে এসছে ভাগ্যিস, আজকে আবার টমেটো 100 টাকা কিলো বলছে। একটা ছোটো টমেটো তো 80 টাকা কিলো, আর একটু বড় সাইজের টমেটো ওটা হচ্ছে 100 টাকা কিলো। যাই হোক, আমি টমেটো খুব লাল দেখে কিনি বন্ধু, যাতে তরকারিটা খুব লাল লাল হয়। যত দাম হোক, অল্প নেবো তাও ভালো। মূলো নিয়েছে জানেন বন্ধুরা 80 টাকা কিলো, আমাকে বলছে 100 টাকা কিলো, কালকে অবধি বেঁচে গেছি। দেখি আমাদের যে ভ্যানওয়ালাগুলো আসে বন্ধুরা, টাকা বেশি নেই, টাটকা শাকসবজি দিয়ে যায়। ভেন্ডি, গাছে তোলা ভেন্ডি। আচ্ছা, আর কি নিলাম, শশা নিয়েছে 80 টাকা কিলো। বুঝতে পারছেন, ওইটুকুনি শশার দাম 600 হয়েছে। 80 টাকা কিলো করে হলে কত হচ্ছে? 80 টাকা কিলো 600 কত হচ্ছে রে? 48 টাকা নাকি? না, 40 টাকা 500 নিয়েছে তো। না, 600। 48 টাকা। 5টা শশা হচ্ছে 48 টাকা। মূল শাক নিয়েছি 540 টাকা দিয়ে।
ভেন্ডি নিয়েছি 25 টাকার, একটুখানি ভেন্ডি। কাঁচা লঙ্কা ছিল 20 টাকা শ, বেলডাঙ্গার লঙ্কা বলে। তো আমাদের অনেক লঙ্কা ছিল বলে নিইনি, কিন্তু বেলডাঙ্গার লঙ্কাটা খুব ঝাল হয়। এবং দাদা রান্নাবান্না তো বন্ধুরা আমি করতে পারছি না, দাঁড়াতেই পারছি না, রান্না করবো কি। দাদা বাটা রুটি এনেছে, এই যে দেখালাম, কিছুক্ষণ খেলাম, পেটটা ভরা। ছেলেকে বলছি কী করি, বিরিয়ানি খাবি, নিয়ে আয়। বলছি আমি বিরিয়ানি খাবো না, ভালো লাগে না। এবার গেল রাত্রে রান্না করেছে বন্ধুরা, কেউ খায়নি সেরকম। তারপরে সকালবেলাও রান্না ছিল। দাদা আমি যতক্ষণ বেড়ে দেবো পেট ভরে কেউ খাবে না। এরা ভাত বাড়ি ঠিকই অল্প অল্প করে খায়, তখন আর করে না। দাদার রান্না এনার্জি নেই কেন বলছি আজকে। দাদা আমার পিছনে খুব খাটছে বন্ধুরা। এখন কথা বলছি, কিছুক্ষণ পর দেখুন আওয়াজ এই কি সেই হয়ে যাবে। তাই সবজিগুলো সব ধুয়ে টুয়ে দিয়ে রেখে দিলাম, জল ঝরলেই দাদা ফ্রিজে রেখে দেবে। 2 দিন শরীরটা খারাপ বলে দেখুন কত সবজি নষ্ট হয়ে গেছে, আর জিনিসের কী দাম। ছেলেকে বললো একটু ভিডিও কর তুই বাবা মিলে, আমি পাচ্ছি না। তার মধ্যে একটা কাণ্ড হয়েছে, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। গেলকাল না পরশু দিন ভিডিও দিচ্ছিলাম, দাদা বালিশটা এমন করে রাখলো, ফোনটা নিয়ে ভাগ্যিস ফোনটা ভাঙেনি, খুব জোর ফোনটা পড়েছে উপর থেকে নিচে, আর স্ট্যান্ডটা ভেঙে গেছে। আর একটা স্ট্যান্ড আছে, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, খুঁজলে হয়তো হবে, কিন্তু আমি দাঁড়াতেই পারছি না, খুঁজবো কী করে। দেখা যাক এই বেলাটা কেমন থাকি। আজকে অনেক দিন আগে দিদি ছোটো ছোটো আলু এনেছিল, আমি হঠাৎ দেখি যে আলুগুলো পড়ে আছে। আমি ভাবছি যে আজকে আলুর দম মানে দিদির খেতেও ভালো লাগে, ছোটো ছোটো আলুর দম ধনে পাতা দিয়ে। তাই আলুগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর বসাবো। তারপর যদি কিছু রুটি করতে হয় তো রুটি 2টো করে দেবো, আলুর দম দিয়ে খাবে। আলুর দমটা একদম মজা করে বানাই, মেজাজ করে বানাবো, তাহলে খেতেও ভালো লাগবে। সব আলু কাটবে? হ্যাঁ, সব আলু কেটে দিই, আর একটুখানি আলু আছে তো। ঠিক আছে, কেটে নাও তাহলে। হ্যাঁ বন্ধুরা দাদা বলছে রান্না করবে না, আবার আলুর দম নিয়ে এসছে কষা কষা। এই দেখুন না, হাত রুটি আছে, পাউরুটি আছে, ভাতও রয়েছে, সকালে রান্নাবান্না ওই করেছে। আর জানি না মুড়ো রান্না করেছে কি না, কিন্তু আলুর দমটা দারুণ করেছে না। আমি তো খেতে পারবো না, ঝাল খাওয়া পুরোপুরি মানা। ছেলে আর বাবা খাবে আলুর দম। বন্ধুরা মা এখন খাচ্ছে ডিম ভাজা আলুর দম, দুপুর আলুর দম ছিল, খাচ্ছে, খুব ঝাল হয়েছে। আমার শরীর কেমন আছে? এখন ঠিকভাবে কথা বলতে পারছে না। এই সন্ধ্যের পর এখন কটা বাজে, 8টা বাজে চললো। ডিম ভাজা আলুর দম খাচ্ছে। গ্রেভিটা বেশি খেও না বুঝলে, শরীর খারাপ না। পাউরুটি খেয়েছিলে? বন্ধুরা এখন মা খেতে পারছে না, খুব শরীর খারাপ, ঠিকমতো ব্লগও দিতে পারছে না, যে কিছু বলবে বা কিছু দেখাবে। তো ভিডিওটা শেষ করতে পারিনি, তাই শেষটা আমি করছি। যতটুকু দেখানো হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট পর্বে। আর যদি মায়ের শরীর ভালো থাকে তো মাই আসছে। তো আজকের মতো টাটা। টাটা করে দাও, কথা বলতে পারছি না। টাটা বন্ধুরা।